আছেন? নতুন চ্যানেল, নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আয়েশা। নুডলস আর গরুর মাংস কার না পছন্দ? বিকালের দুর্দান্ত নাস্তার রেসিপি শেয়ার করব আজ আমি আপনাদের সাথে। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমে একটি কড়াইয়ে পরিমাণ মতো পানি নিয়ে নেব। তারপর সামান্য পরিমাণ একটু তেল পানিতে নিয়ে নেব। পানিটা ফুটে যাওয়ার পর আমি পানিতে নুডলসগুলো ঢেলে দেব। নুডলসগুলো 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে নেব। নুডলসগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি নুডলসগুলো উঠিয়ে নেব। তারপর একটা ঝুড়িতে ঢেলে নেব। অন্যদিকে আমি একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল আর একটু লবণ নিয়ে নেব। তেলটা গরম হয়ে যাবার পর আমি ডিমটা ভেজে নেব। ডিমটা ভেজে নিতে হবে। ডিমটা ভাজা হয়ে গেলে আমি ডিমটা উঠিয়ে রেখে দেব। তারপর আবার পুনরায় একটি কড়াই নিয়ে নেব। পরিমাণ মতো তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজ কুচিটি ঢেলে দেব। কাঁচামরিচগুলো নিয়ে নেব। আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজার পরে আমি সামান্য পরিমাণ আদা রসুন আর জিরা বাটা দিয়ে দেব। যেহেতু গরু গোস্ত, আদা রসুন বাটা একটু জিরা বাটা দিলে ভালো হয়। আপনারা না চাইলে না দিতে পারেন। তারপরে সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ, হাফ চা চামচ মরিচের ফাঁকি, তারপরে কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো আগে দেওয়ার কারণ হচ্ছে টমেটোগুলো পেঁয়াজের সাথে মিক্স হয়ে যাবে। তারপর একটু পানি নিয়ে নেব। তারপরে কেটে রাখা ছোট করে গরুর মাংসগুলো আমি ঢেলে দেব। ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে গরু গোস্তগুলো আগেও সিদ্ধ করে নিতে পারেন, তাহলে এত কষাতে হয় না। যেহেতু আমি আগে সিদ্ধ করি নাই, তার জন্য একটু বেশি কষাতে হইতেছে। মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দেব। তারপরে ভালো করে মিক্স করে নেব। তারপর নুডলসের সাথে থাকা মশলাটা দিয়ে দিব। তারপর আরো একটু ভালো করে কষিয়ে নেব। মাংসটা কষানো শেষ হয়ে গেলে আমি নুডলসগুলো দিয়ে দিব।
তারপর নুডলসগুলো খুব ভালো করে মিক্স করে নেব। নুডলসগুলো ভালো করে মিক্স হওয়ার পরে খুব সুন্দর একটি কালার আসতে থাকবে। হয়ে গেল আমাদের গরু মাংস নুডলসের দুর্দান্ত বিকালের রেসিপি। আমার এই চ্যানেলটি এবং এই রান্নাটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এইটুকুই।